আসসালামু আলাইকুম। চলে এলাম ডিমের রেসিপি নিয়ে। সকলেই বলে ডিমের রেসিপি মানে নাকি ভাইরাল রেসিপি। দেখা যাক ভিডিও ভাইরাল হয় কিনা। আসলে আমার জানা নেই যে ডিম দিলেই ভাইরাল হবে এরকম কোনো কিছু না। অনেকে বলে থাকে তাই আমিও বললাম। যাই হোক, আমি আজকে এটা কি সবজি আপনারা বলেন দেখি, বলতে পারেন নাকি? আমাদের এদিকে এটাকে দুম্বা বলে। আপনাদের ওদিকে কি বলে অবশ্যই জানাবেন। একেক অঞ্চলে এটাকে একেক নামে ডাকে। আসলে অঞ্চলভেদে সবজির নাম আলাদা হয়ে থাকে। আমি ডিম বসিয়ে দিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি আর দুম্বা নিয়েছি। পেঁয়াজ দিয়ে দুম্বা দিয়ে ২ টা ডিম রান্না করব। আসলে আমরা ২ জন লোক, তাই ২ টা ডিম দিয়েছি। এদিকে আমার ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজটা আর সবজিটা একসঙ্গে কষিয়ে নিব। তার জন্য বসিয়ে দিলাম। আপনারা কে কিভাবে এই সবজি খান অবশ্যই জানাবেন। আর কি দিয়ে খাওয়া যায় আমার জানা নেই। ডিম দিয়ে খাওয়া যায় কিনা আমি জানি না, বাট আমি ট্রাই করলাম। আমার ভালোই লেগেছিল। আসলে সবজি সবভাবে খাওয়া যায়। আমি এর মধ্যে একটু আদা, রসুন, জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর সবজিটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে এড করে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। দিয়ে আবার একটু ভালো করে উল্টে পাল্টে ভাজিয়ে নিব। তারপর এর মধ্যে এড করে দিতে হবে পানি। আসলে আগে পানি দিব না। সবজিটা কষিয়ে নিলে সবজি থেকে যে পানিটা ছাড়বে এটাতে আগে কষিয়ে নিতে হবে। তাছাড়া খেতে ভালো লাগবে না। তো আগে কষিয়ে নিব, তারপরে পানি এড করব। দেখেন এই যে সবজি থেকে পানি উঠে এসেছে, বললাম যে সবজি থেকে পানি উঠে আসবে। দেখেন এই পানিতে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আসলে যে সবজিটা দিয়েছি এই সবজিটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এটা দিয়ে মাছ রান্না করলে বেশি মজা লাগে খেতে। তো ডিমও অনেক মজা হয়েছিল। আমি ১ম এটা দিয়ে ডিম দিয়ে রান্না করলাম। এর আগে কখনো ডিম দিয়ে রান্না করি নাই। ডিমটা আমি ভেজে নেই নাই। যেহেতু সবজি দিয়ে রান্না করব সেজন্য ভাজি নাই। আর এমনি যখন ডিম সিদ্ধ করি কত সুন্দর ডিমের চোচাটা ছাড়ানো যায়। আর যখন ভাবি যে একটু ভিডিও করব, দেখেন ডিমটার কি অবস্থা। মনে হয় যে ওর সঙ্গে কেউ খুব যুদ্ধ করেছে। এখানে ওখানে মাংস নিয়ে উঠে গিয়েছে, একটা অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, তারপরেও তো ডিম, ভাইরাল ডিম বলে কথা। ডিমের ভিডিও করলেই নাকি সকলেই ভাইরাল হয়ে যায়। এ পর্যায়ে আমি পানি এড করে দিলাম। পানি দিয়ে যেহেতু কষিয়ে নিয়েছি, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। আর কোনো পানি এড করতে হবে না। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। খেতেও অনেক ভালো হয়েছিল। আসলে নতুন কিছু ট্রাই করলে খেতেও ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আর এই সবজিটা আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। দেখেন কত সুন্দর হয়েছে। আসলে আমার সবজি অনেক ভালো লাগে। সেজন্য আমি ট্রাই করি যে কোনোভাবে সবজি খাওয়া যায় কিনা। আসলে সবজি খাওয়া শরীরের জন্য উপকার।